সামনে আনে ওলা রমজান শরীফ কুসুমের কদর দেয়া আল্লাহ এত সংখ্যক এতে অধিক সংখ্যক এই উম্মতের আল্লাহ মাফ করে দিবা, এটা আপনি কল্পনা করতে। কিন্তু নিয়ম ঠিক করতে হইব, বলে আমি সংশোধন হইতাম, নতুবা ওখানে দিয়ে আমাই ওখানে দিয়ে গাড়ি যাইব, খালি সকালে বইতে পারতাম এই সবাই বলা তো রাত্রিতে আল্লাহ এত সংখ্যক মানুষ মাফ করে দিবা। আল্লাহ রবিকে ঘুমাইছেন এই রাত্রিতে মনি কেলাম পুত্রর বকরির ফালর ফসলের সম পরিমাণ এই উম্মতের মাফ করে দিবা। হাজার হাজার বকরি তার একটা বকরি ফসল করতে পারবে। তার মানে ওলা বুঝুকা যে যারা এই রাত্রিতে আল্লাহর কাছে মাফ চাইবা, তওবা করবা, মাফ চাইবা, আল্লাহর কাছে মাফ করে দিবা। কিন্তু কিন্তু জি আমার কিছু বলতে, কিন্তু এই রাত্রিতেও মুশরিকরা আল্লাহ মাফ করতেন না, আর হিংসা করতে আল্লাহ মাফ করতেন না। হিংসা করতে আল্লাহ আর হিংসা করতেন, হিংসা করিয়ে মানুষের মানুষের মারিয়া ফেলেন না। জি হিংসা করতে করতে এগুলো বেশি আমি খেফল বলা দেখতে পারবো না, খেফল বলা দেখতে পারবো বাইতে কি বাইয়া গইলে হিংসা করে। জি আর পাড়ার প্রতিবেশী হইলে তো আর জলিয়া ফুলিয়া মনের, জি জলিয়া খাওয়া হয়ে যান অন্য পালা দেখতে পারবো, নিজেরও ক্ষতি করলাম। এই ক্ষেত্রে অনলাইন মাফ করতে নাই, হিংসা করতে আর হিংসা করতে না, আর হিংসা করতে করতে চল্লিশে নাম জানে উনি জাদুটুকু না করেন না, ব্যবসা আটকাইতা, বিদেশ যাওয়া আটকাইতা, আগুয়েই যাবে মাতই না, নিজের কোনো স্বার্থ নাই কিন্তু আগুয়েই যাবে হিংসা করে। তার ফুয়ার বিয়া ফুয়ের বিয়া বন্ধ করেন না নিতা। জি ছেলে এখন ভালো জানিল জাদুটুকু না খোলা এবং খোলানি দুইটা কুফরি আর জাদুটুকু না খোলাইতা। জি সকলে মারতেন না বলে আমি জেলা আসি, খালি সকালে গিয়ে আমি যাও মাতি মনে হইল নমাজ সুদর কারবারও চলব, ঘুষও চলব। জি এটা মাথা পাই কিছু নাই কবির আপনার থেকে বাস্তব বলে রমজান শরীফ যে ফজিলত আল্লাহ যেটা দিছে রহমত মাগফিরাত আর নাজাত, দুজোর আগুন থেকে নাজাত হাসিল করা, এটাও সম্ভব হইত নাই। এবাদত বন্দেগী করলেও হইত নাই। আপনি হারাম খাইয়া সারা রাত যদি আল্লাহর কাছে খামদের চিন্তা করিয়া কোনো ফায়দা হইব ওগুলোই বলি। হ্যাঁ মিশা মতো যদি নমাজও পড়ছে এই নমাজে ফায়দা নেই বলি, ওই হিংসা করিয়া ইত্যাদি তা করেন জাদুটু না এখানে জানা হয়ে গেছিল যে জাদুর ফলা ফলানি যে ফলা একে অন্য প্রতিযুক্ত করে করে, আর যে ফলে তো টেকার লাগতে পারে যেহেতু মুসলমানি থেকে খালি দিয়ে গেছে। আর জাদুটু না করতাম সারতাম না দিয়া মাতুই না করতাম মুসলমানি থেকে এটা যেটা বললে এটা জাদুটু না হলে তার কিছু নমা করলে উঠো না, কারণ হেতু মুসলমান যে বাড়ি গেছে। তবে জাদুটু না তদবির বলা বলে ছুটানি ছুটাইতে হবে মাতুই না, এটা যেটা ছুটাই ঠিক আছে। জাদু করা করা নিজেটা কুফরি। আর একটা বিষয় আছে হিংসা করা, মানে ওই হিংসা তো এই সবে কদরের রাত্রে সবে বরাতের রাত্রেও অন্যায় এই হিংসা করতে মাফ করতে নাই। আরো বিভিন্ন রায়ত আছে মাফুল নাফুল বন্ধে মাফ করতে নাই, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করি নাই তাহলে মাফ করতে নাই, আর আত্মহত্যা করে যে তারেও মাফ করতে নাই। 2 নম্বরে হইল হিংসা, 1 নম্বরে মুশরিক আর 2 নম্বরে হিংসা, আর অন্য হিংসা করতে না। আল্লাহ রহমতের জন্য আমরা খুলিয়া দিচ্ছেন তার হাবিব বাইরে তুমি সাইয়া আনো, আল্লাহ ছেড়ে নিয়ামত দিচ্ছেন তুমি চাও আল্লাহর কাছে চাইয়া আনো, তুমি হিংসা করতে, তুমি হিংসা কেন করতে? নিজের করা বিবাদ, নিজের ক্ষতি করতে।
আর একটা হইল গীবত, আর একটা হইল গীবত। গীবত হইল আপনার ভাষায় বলেন গিল্লা, কুৎসা ঘটনা, গিল্লা করা, এটা কবিরা গুনাহ। আর হক করে বাজার মধ্যে সবাই যেটা আমরা মাফ করি না। গীবত, গীবত সম্পর্কে আল্লাহ ফরমায় তোমরা কি আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমরা মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? কোরবানি করবে? জি না হলে মাত্রই না পছন্দ করবে। আল্লাহ বলেন না, তোমরা পছন্দ করতে না, ফাকারিহতুমুহু, তোমরা এটা পছন্দ করতে না। তাইলে কিভাবে গিল্লা করবো? অন্যের গিল্লা করবো, অন্যের দুষ্টুটি তোমরা কিভাবে করবো? মানুষ হিসাবে সকল দুষ্টুটি থাকতে পারে, মাত্রই না। মানুষের দুর্বলতা থাকবো, ইনসান তো মুনকার ভ্রান্তি মানুষটা কি হয়, গুনাহগার মানুষটা কি হয়, আর যারা থেকে গুনাহগার হয় না মন ভ্রান্তি হয়, তারা তো ফিরিস্তা। মানুষের গুণ থাকবো, একটা না একটা ডাল থাকবো, একটা দুর্বলতা থাকবো। তোমার এই অধিকারে হক দিল কিন্তু তুমি গাইয়া ফিরতে, জি না, এটা আমার বরবাদ হয়ে যায়। নমাজ পড়ি ভালো হয়েছে না, গফরিয়া গিল্লা বেফে তার অফরস বলে হোমক কথা শুনছো নি তুমি? এখন একজন তুমি শুনছো নি হোমক? হ্যাঁ এখন বলে তুমি শুনছো না হোমক করো মাত্রই না। কিন্তু হয়েছে বলে যে নমাজ পড়ি ভালো হয়েছে বরবাদ, এই আমার বরবাদ হয়ে গেছে। অথচ সবিরা গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয়, দুইটা দুই মেরু। কিন্তু নেক আমলের দ্বারা সবিরা গুনাহ মাফ হয়, আর কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায়। মনে থাকলো? জি আপনাদের এই অধিকারটা হয়েছে না, আপনি গীবত করা, আপনার আইনকে আল্লাহ ডাকিয়ে রাখলাম, আপনি আপনার বাইর আইনকে ডাকিয়ে রাখলাম, এমনকি নিজের আইনকে নিজে ডাকিয়ে রাখতেন। কি নির্দেশনা আছে লাগি? কেউ যদি লুকাইয়া গুনাহ করিলে, শয়তানে ধোঁকা দিলে সে গুনাহ করি লিছে, কোনো মানুষের দেখছেন না, হে নিজের থেকে অন্যকে হইতো না, যারা লুকাইয়া গুনাহ করছে না, লুকাইয়া আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আর যদি অন্যের কাছে কইলে সাক্ষী বানাইলে তে বিচার হইবে। সাক্ষী নাই, সাক্ষী নাই, লুকাইয়া করছে, লুকাইয়া মাফ চাইল। আপনার আমার আইব আল্লাহ ডাকিয়ে রাখলাম, স্বীকার করেননি? জি একটা গুনাহ করার কারণে যদি চেনার মধ্যে একটা দাগ পড়তো, আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল না। মানুষের দেখেও হইল যে গুনাহগার, হ্যাঁ গুনাহ করলে দাগ পড়ে, এটা কলবর মধ্যে, এটা কই পড়ে? কলবতে। এটা দেখিয়ে রাখছেন না আল্লাহ? জি আপনি আপনার বাড়ি যাইবে ডাকিয়ে রাখতেন। মমতা করবো জি কিতা কিতা কইছে মমতা করবো। কিতা যদি সরই না ওয়াজে কাম দিত না, এবাদত বন্দেগী কাম দিত না, ও সাইড ফার্স্টটা হইল মাত্র, ফার্স্টটা হইল বেশি হইলে হজম হইত না। আর এটা যদি থাকে রমজান শরীফের রহমত বরকত মাগফিরাত এটা কিছু হাসিল হইতো না। অথচ আল্লাহ নবীদের শাবান মাসের চাঁদ দেখা সাথে সাথে দোয়া শুরু করতাম, উম্মতদের শিখাইছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত নসিব করবো, আর হায়াত দ্বারা রমজান শরীফ পর্যন্ত ফওয়াইদ তাকে দুজকের আগুন থেকে নাজাত হাসিল করতাম, পানি হাসিল করতাম, দুজকের আগুন থেকে নিজেকে রক্ষা করতাম। এটা যদি বিষা মাত্রই মাত্রই না হারাম হয়, হিংসা বিদ্বেষ করে না, হিংসা করে মানুষ মানুষ মতো জাদুটু না করে, এরপরে অন্যের গীবত গায়, এটা হাসিলই গুণী সামনে। বা রমজান শরীফের আগে মারা গেলে এটা হাসিলই গুণী। এর লাগে আল্লাহ দোয়া শিখাইয়া দিচ্ছেন, আল্লাহ হায়াত দ্বারা রমজানের আগে আমরা যে নিয়ে রমজান শরীফ পর্যন্ত হওয়াইয়া শেষ পর্যন্ত তোমার দরবারটাকে দুজকের আগুন থেকে, হ্যাঁ তোমার দরবারটাকে মাগফিরাত হাসিল করবার জন্য, হ্যাঁ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছটাকে মাফি হাসিল করা, আর শেষ পর্যন্ত দুজকের আগুন থেকে নাজাত লাভ করা। এটা কিছু হইতো না যদি এই সমস্ত থাকে, ওই বলি নমাজও হইতো না। চাইলে একমত হইবানি আমার বলি এটা আমরা সারতাম, জি এটা যদি সারাইতে আমরা ঠিক
ও আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি এইটি হুমকি কইতাম নামাজ নাই কয় আহলে সুন্নাত, হ্যাঁ কয় আহলে সুন্নাত। আচ্ছা বললাম আল্লাহ হেদায়েত করবো আপনার সবার, শেষ পর্যন্ত হেদায়েত হইল। এই সমস্ত করতে গিয়ে বাধা আইব, শয়তান ভয় থাকতো না, শয়তান হচ্ছে কোন লোকে আছে না, যে বাধা সৃষ্টি করবো আপনাদের খাবো করবো, গুনাহ হরাইব, মিশা মাতাইব, মাতাই না, আপনি অটল থাকতে হইব, আমি এই সমস্ত ছাড়তাম, নিয়ত ঠিক থাকতে হইব। শয়তানের দুকা দেলাইছে কোনো পরোয়া নাই, আপনার লাগে চৌবার দরজা খোলা আছে, আপনি চৌবা করবেন না, মাফ করে দেবেন। কিন্তু বলা সংকল্প ঠিক থাকতে হইব, নিয়ত ঠিক থাকতে হইব, আমি সৌভাগ্য হইতাম। এই সমস্ত কবিতার থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। আপনি চেষ্টা করুক, আল্লাহ সাহায্য করুক, চেষ্টা করুক আল্লাহ, মাতই না সাহায্য করুক। আল্লাহর উপরে বিশ্বাস নাই, আপনি এক হাত আর বলতো আল্লাহ দোষা আপনার দিকে, আল্লাহ সাহেব মাফ করে দিতাম করি না। আর জোয়ান আপনার উদ্দেশ্যে এতটুকু হইয়া যাইয়া জোয়ান হল আসেন, যেতে এখন নামাজ পড়ি না, আসুন না। একটা কথা আগে কইছি, স্মরণ হয়েছে কিনা জানি না, যে তুমি ইচ্ছা করি মুসলমান হইছ, আল্লাহ ইসলাম তাইলে অন্তত পক্ষে মুসলমানি খান লইয়া, মুসলমানের চিহ্নটা লইয়া দুনিয়াটা কি যাইবার চেষ্টা করব, নতুবা ইকুলো আরিব হিকুলো আরিব, কালকে আমার তো কিন্তু আল্লাহ নবীর উম্মত হিসেবে গ্রহণ করতাম। আমার বাবার কাছে একটা রং লইয়া দেবার লাগে আসছি, রং কিতা লাল খালা, হ্যাঁ মাত্রই না সাদা না, উম্মতে মুহাম্মদীর একটা রং আছে, পরিচয় পত্র আছে, উম্মতে মুহাম্মদীর একটা পরিচয় পত্র আছে। পরিচয় পত্র লাগে না নি এখন জগৎ, ও আপনার আমার পরিচয় পত্র কবরও লাগবে, তুমি কার কিতা কোনগুলো মাত্রই না লাগবে না, কিতাব লাগবে না, খবর সরবর মা দা তাকুল ফিহা তারজুল অনুসাই প্রস্তুতি দিব কোনগুলো। আর কাল কিয়ামতের দিনও পরিচয়পত্র লাগবে। এই পরিচয়পত্র মানে রং, এটা সৃষ্টি করতে হয়, নিজে থেকে নিজে সৃষ্টি করতে হয়। এটা লাল খালা সাদা এটা না, এটা উম্মতে মুহাম্মদীর রঙে রঙিয়া দিতে হইতা, আর এটা নিজে সৃষ্টি করতে হয়, আর এটা সৃষ্টি হয়। আমরা যে অজু নামাজের লাগি অজু করি, অজু করতে মুখ দই, হাত দই, ফাও দই, কাল কিয়ামতের দিন এই সমস্ত অঙ্গ চমকিতে থাকবো, আল্লাহ হাবিবের দেখিয়া পরিচয় হইবা তার উম্মত ওয়াসি আল্লাহ শফাআত। কারণ আল্লাহ হাবিবের গুনাহগার উপর লাগি তো শফাআত করে, গুনাহগার উপর লাগি শফাআত করে, শাফিউল মুজনিবিন, গুনাহগার উপর লাগি শফাআত করে, মুমিন উপর লাগি শফাআত তো করব গুনাহগার। এরপরে আটটি দাও, আল্লাহর হুকুম মানিয়ে চলিয়ে যদি দুনিয়াতে গিয়ে এরপরে আটটি দাও, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম দিতা, নামাজ ফরজ ওয়াজিবা দিতা, সেটা আদায় করিয়ে যদি এরপরে আটটি দাও, সেই তো কাল কিয়ামতের দিন শাফিউল মুজনিবিন আসবে, শফাআত করে আল্লাহ সঙ্গে নিয়েছে। আল্লাহ নবীকে ফরমায় আমি আমাদের উম্মত রাখিয়া ব্যস্ত থাকি, আল্লাহ আমরা তো মুসলমান না, ওরা আফসোস, তাদের আপনি নামাজ পড়েন না, এরা উযু করেননি, জি তো কি তো কালকে আমার তো আল্লাহর হাবিবের উম্মত হিসাবে গ্রহণ করতেন না, তো রব খুঁজে অন্তত পক্ষে এটা ফরজ, আল্লাহর হুকুম এটা পালন করো, আর কিছু না পারো মনে থাকো। জি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মতের মধ্যে কাল কিয়ামতের দিন আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন? যেহেতু মহিলা মানুষ, তাদের বাস্তব বুঝ দিবার লাগে সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহ হাবিব বলেন, আয়েশা এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া থাকলে এটা পরিচয় করা সহজ নাইনি। জি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন কইন, ইয়া রাসূলুল্লাহ, এটা সহজ ব্যাপার, এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া দেখলে পরিচয় হবে। তখন আল্লাহ হাবিবের জবাব দেন, কইন, আয়েশা
কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতের পরিচয় করব, আমার উম্মতের ওযু করতে যে সমস্ত জাকাত হয়, যে অঙ্গ মুখ হাত পা, কাল কিয়ামতের দিন চমকিতে থাকবো, দেখি আমি পরিচয় পাইব আর বাসিয়া নাই। জনগণ মনোতাপ করি বিষয়টা জি ভাই রং লাগবে, পরিচয় পত্র সব জায়গা লাগে, দুনিয়াতে লাগে না। তুমি তুমি কোন করো পরিচয়, আর এই পরিচয় আমরা নমাজের লাগে উজু করবো, তাই নমাজ হলে তো উজু করবো, হ্যাঁ। আর সামনে রোজা একটা আসে না, দিনও উপস্থা করেন রোজা নামাজ হয়ে আসেন না, এটা রোজার ইটা বুঝিল চাই মানে জি দুজন আগতেই না যাত আসেন তা জি এটা ভাইতে হইল তো তাহলে লাগবে তো ছাড়তে হইবে, কবিতা গুলা যেটা বুঝি ছাড়তে হইবে, আসেন না। আর একটা বিষয় হইল হক করলে আবার তাই বসে তা বললেন নাইলে এটা ওয়াজ ওয়াজে বিয়ে কোনো ফায়দা হইতো না। মানুষের কাছে রেডি করিয়া যায় যদি যে বেশ করিয়া আমল লইয়া গেলেও কোনো ফায়দা হইতো না। কাল কিয়ামতের দিন দাবিদার প্রয়োজন হয়ে গেলে অন্য দিন শুধু করতে করতে নিজের তবিল খালি হয়ে যাবে। লাগে অন্যের কাছে ঋণী বনিয়া যায় না জানিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া দরকার। আমার বাবাও দোয়া করতাম, হুজুরের সবসময় দোয়া করতাম যে আল্লাহ অন্যের কাছে ঋণী বানাইয়া দুনিয়া থেকেই উঠাইও না, দুনিয়া থেকেই নিও না। ঋণ হকুল এবাদ, হকুল এবাদ, কোনো মানুষের হক করিয়া দিতে হবে। আমি সংক্ষেপে বলিয়া হকুল এবাদ বলছি, যেমন কোনো মানুষের আপনি হত্যা করে দিয়েছেন, মারি ফেলে দিয়েছেন, তার বাঁচিবার হক নষ্ট করছে, অথচ আপনার জানোর মালিক আপনি নাই, আপনি জানোর বদলা দাম দিতেও। 2 নম্বরে কোনো মানুষের মাল আত্মসাৎ করছে, স্থাবর মোস্তাবর, স্থাবর মোস্তাবর নজর যেভাবে হোক কোনো মানুষের মাল আত্মসাৎ করছে, বিদেশ নিতে হইয়া টাকা মারি দিচ্ছে, মাত্রই না দোকান দিন পাল্লাত 1 কেজি বেটাই নিতে আপনি দিতে 50 গ্রাম কম, তার হক নষ্ট হয়েছে এত 1 কেজির পয়সা দিয়েছে, যেভাবে হোক অন্যের হক নষ্ট করছে। 2 নম্বর। 3 নম্বরে হইল আপনার ইজ্জতি মানুষের বেহুদা বেজ্জত বেহু করছে। আর 4 নম্বর হইল আগে যেটা আপনি আইছি গিবত, মাত্রই না মনে হয়েছে গিবত করছে, তার হক নষ্ট হয়েছে, অতএব এটা আল্লাহ মাফ করতে নেয়। অথচ আমরা লাগে তৌবা করে আল্লাহ খোলা রাখলো, কিন্তু আল্লাহ মাফ করতে নেয়। এমনকি আলফার ময়দানও গেলেও আল্লাহ মাফ করতে নেয়, আলফার ময়দানও গেলে সমস্ত জিন্দগির গুণারে আল্লাহ মাফ করে দিন, আল্লাহর হক যা করছে সব আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু মানুষের হক থাকলে এটা আল্লাহ আলফার ময়দানও গেলেও মাফ করতে নেয়, এক বান্দা 100 বার গেলেও করতে নেয়। এটা যার হক নষ্ট করছেন তাদের দিবারে দিয়া সাইবার হইলে সাইয়া হলো শেষ করতাম, নতুবা মৌতর আগ পর্যন্ত যদি শুধু করেন না বা ওসিয়ত করে দেন না বাচ্চাই করে, তিনি খালি কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। তার মানে স্থাবর কোনো সম্পত্তি, হ্যাঁ তার মানে যা করতে গেলে একমাত্র আমল থাকবে, আমল থাকে আমলে কুলাই দিলেই বা আমল না থাকলে রেহাই হইতো না, তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাহ হাত আগে তার গাড়ি চলে গেল, কোন অবস্থাতে মাফ হতো না, আল্লাহ মাফ করতো না। ঠিক আছে, এটা থেকে বাঁচিয়ে থাকা মাত্র সকলে আবার থেকে বাঁচিয়ে থাকা আল্লাহ তৌফিক দিত আপনারা আমাদের সবরে মাত্রই না। আমিও তো ইনসান, আমিও মানুষ, শয়তান আমার লোকে আছে, আমার বোকা দিয়ে মাত্রই না আপনাদের দিতে পারে কিন্তু কোনো অবস্থাতেও এই অবস্থা অনর্থ থাকতে, এর ফলে বোকা দেওয়ার তোবা করতে মাত্রই না। আল্লাহ আপনার এই মজলিসটা কবুল করুন, এর ওসিলায় ইয়াত্রা করুন, যেখানে আপনাদের মাফ করে দিতে আপনি সেটা রহমত মৌকা। আর আমি অনুরোধ করছি ফেলো মা বাপের সবসময় ইয়াদ করবেন, যদি মা বাপের হক এমনিতে আদায় করা সম্ভব নয়, মা বাপের আশা থাকে। আর সৎকা ফেরত করিয়া সঙ্গী সালাত করিয়া মাত্রই না আল্লাহ বললেন নামাজ পড়িয়া রোজা রাখিয়া তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ জিকির আজকার করিয়া বসতে দিন। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين الله আমাদের মাফ করে দাও আমরা মা বাপকে আমরা মা বাবার হক আদায় করতে পারছি না আমরা মা বাপের বড় মায়া করি দয়া করি আমাদের পালিয়ে রাখিয়া গেছো আমরা তোমার কাছে ভিক্ষা চাই তুমি শিখাই দিছো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি আমরা মা বাপ তোমার হাবিবের কোন উম্মতে মরহুমা মুমিন মুমিনাত সে মাফ করে দাও জিন্দা হলে ইজ্জতের জিন্দেগি নসিব করো যতদিন হায়াতে রাখো তোমার গোলামি করবার ইমানের সহিত তোমার গোলামি করবার তৌফিক দিও শয়তানের দুকা থেকে ওয়াসওয়াসা থেকে হেফাজত করে রাখো আর দয়া করে আপনারা বাচ্চা কাচ্চা দিছো আপনার বাচ্চা তো হেদায়েত নসিব করো নামাজি আমরদার বানাই দিও বাচ্চা দিয়ে আপনার দুনিয়া আখিরাত সব বিন্দা আল্লাহ আমরা রিজিকলে কুশাদা করে দাও ফেরো বরকত নজিল ফরমাও হালাল রুজির মাঝে হালাল তিজারতের মাঝে ফেরো বরকত নজিল ফরমাইও তোমার মোট বন্দা বিদেশ হালাল রুজির তালাশে পেরেশানির মাঝে আল্লাহ তার লাগে রুজির দরজা খুলে দিও আল্লাহ হালাল রুজির দরজা খুলে দিও আল্লাহ আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আপনাদের শিফা দেব আমরা বিমারি আমাদের শিফা হেদায়েত করো তোমার দারুস শিফা থেকে শিফা দেব আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم